স্কুইড গেমস সিজন 3 এর 6টা এপিসোড ছিল। 6টা এপিসোড মানে 6টা পরতে পরতে আমার ইমোশনকে টাচ করেছিল। সিজন 1 আর 2 না দেখে থাকলে কিন্তু আপনি সিজন 3 এর আগামাথা কিছুই বুঝবেন না। সিজন 2 থেকে 2টা যেখানে শেষ হয়েছিল, সিজন 3 সেখান থেকে শুরু হয়েছিল। সিজন 2 থেকে কিন্তু আমরা জানতে পারি যে প্লেয়ার 456 যে কিনা প্রিভিয়াস স্কুইড গেমস এর উইনার ছিল, সে আবার এই গেমের মধ্যে এন্ট্রি নিয়েছিল শুধুমাত্র এই গেমটাকে চিরতরে বন্ধ করার জন্য। তো উনি কি এই জায়গাটায় সফল হয়েছেন না বিফল হয়েছেন সেটা সিজন 3 পুরোটা দেখা শেষ করার পরে আপনি বুঝতে পারবেন। সিজন 2 এর লাস্টে কিন্তু উনি ওনার দলবল নিয়ে এক বিদ্রোহ করে বসেন এবং সেই বিদ্রোহের শেষ পর্যন্ত কিন্তু উনি ধরা খান তারই একজন টিম মেম্বারের বিশ্বাসঘাতকতার কারণে। ওখান থেকেই কিন্তু সিজন 3 এর গল্পটা এগোতে থাকে। এখন সিজন 3 পুরোটাই ছিল ইমোশনে ভরপুর একটা সিজন। ইমোশনালি এতটা কানেক্ট এর আগে কোনো সিরিজ আমাকে করতে পেরেছিল বলে আমার মনে হয় না। মানে আমি ভাই রীতিমতো একজন দর্শক হিসেবে যেই চরিত্রটাকে মানে আমি ইমোশনালি খুব কানেক্ট করছি, ওমা এপিসোডটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমার ইমোশনের একেবারে হৃদয় এফোর এফোর করা একটা ঘটনা ঘটায় দেয়, মানে মৃত্যু ঘটায় আর কি। তো কার মৃত্যু ঘটায়, কখন মৃত্যু ঘটায় সেটা বলবো না। আর খুবই হার্ট টাচিং একটা মানে সিজন ছিল এটা। প্রত্যেকটা এপিসোডে এতটা টান টান উত্তেজনা ছিল, এইরকমভাবে আপনি হুক থাকবেন। ধরেন যে আপনি খেতে বসছেন, খেতে খেতে আপনি সিরিজটা উপভোগ করছেন, আপনার গলায় কিন্তু খাবার আটকে যাবে। মনে আছে সিজন 2-তে কিন্তু একটা প্রেগনেন্ট উইমেন ছিল, মানে প্রেগনেন্ট গার্ল, যে একটা ইউটিউবার ছিলেন, এই ইউটিউবারের মানে গার্লফ্রেন্ড আর কি। ওনার এই চরিত্রটার থেকে উপজীব্য একটা উপাদান নিয়ে এই সিজনটাকে একেবারেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এই পাত্রপাত্রীরা যারা অভিনয় করেছিলেন, প্লেয়ার 456, তারপরে একজন বুড়ো মহিলা, প্রত্যেকটা পাত্রই মানে যারা নেগেটিভ ছিলেন নেগেটিভ, যারা পজিটিভ ছিলেন পজিটিভ, সবারই মানে এত চমৎকার অভিনয় করেছেন আপনি ধরতেই পারবেন না। যে নেগেটিভ চরিত্রগুলোর তো মনে হবে যে আপনি পর্দার ভিতর ঢুকে একেবারে মেরেই ফেলেন। তো মানে এটাই তো আসলে ওনাদের অভিনয়ের সার্থকতা, তাই না? এই সিনেমার মেকাররা, স্পেশালি ডিরেক্টর, মানে স্ক্রিন প্লে রাইটার যারা ছিলেন, সবাই এত চমৎকারভাবে প্রত্যেকটা সিন মানে একদম সিন টু সিন এমনভাবে উপস্থাপন করেছেন, এমনভাবে লিখেছেন, কোনো ভুলই ধরা যায় না। মানে আপনি মানে একটা জায়গাতেও কোনো কিছু বাজে অনুষঙ্গ পাবেন না যে এটা না হলেও হয়তো, এটা কি দরকার ছিল এটা করার, এরকমই না। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শট একেবারে পারফেক্টলি সিঙ্ক ছিল। সিরিজের মেকারদের তো এই জায়গায় একেবারে একটা সেই লাল সালাম তো দিতেই হয়। পুরো সিরিজটাই কিন্তু মানে কোরিয়ান অন্যান্য সিরিজের মতো এই সিরিজেও কিন্তু যে আসলে ওয়েস্টার্ন যে ক্রনিক ক্যাপিটালাইজেশন আছে, ওই ক্যাপিটালাইজেশনের গালে সমানে চপেটাঘাত করা হয়েছিল। তো মানে টাকা টাকা টাকা, খাই খাই খাই, বিনোদন, ভোগবিলাস, মানে এই যে ভোগবাদী যে একটা আদর্শ, মানে দুনিয়ায় আসছি আমরা খালি সবকিছু ভোগ করার জন্য, সেই ভোগবাদী আদর্শটার যে একটা নির্মম রূপ আছে, সেই নির্মম রূপটাকে কিন্তু কোরিয়ান সিরিজগুলো যেভাবে উপস্থাপন করে, স্কুইড গেমটাও তার ঠিক ব্যতিক্রম নয়। এবং মানে চমৎকারভাবে কিছু ওয়েস্টার্ন ক্যারেক্টার দিয়ে সেটাকে আবারও মানে মেটাফরিক্যালি বোঝানো হয়েছিল। সিজন 3 এর এন্ডিং এর একটা এক্সপ্লেনেশন আছে অ্যাকচুয়ালি। সিজন 4 কি আসবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিজন 4 আর আসার দরকার নাই। সিজন 3 যে জায়গাটা শেষ হয়েছে, যে জায়গাটা আমাদেরকে কানেক্ট করেছে, যে ভালোবাসার জন্ম আমাদের বুকের মধ্যে সঞ্চার করেছে, আমার মনে হয় সিজন 3-তেই আসলে স্কুইড গেমটা শেষ করে দেওয়া উচিত। তাহলে একটা মাস্টারপিস কিছু একটা আমাদের মধ্যে রয়ে যাবে। তো তারপরেও আসলে মেকারদের ইচ্ছা সিজন 4 আসবে কিনা তার একটা ছোট্ট হিন্ট কিন্তু আসলে আমাদেরকে লাস্টে দিয়ে দেয়। তো টোটাল এন্ডিংয়ের মানে টোটাল সিজনটার এন্ডিংয়ের একটা এক্সপ্লেনেশন ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে, আপনাদের কি দেখার ইচ্ছা আছে? স্কুইড গেমের এন্ডিংকে এক্সপ্লেইন করে আমরা একটা ভিডিও কি আপনাদের সামনে আনবো কিনা সে বিষয়টা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো ছিল আমার সিরিজটাকে নিয়ে কথাবার্তা, আর কিছু বলার নেই। ক্যামেরার কাজ অসাধারণ ছিল, সাউন্ড ডিজাইন মানে মাথা নষ্ট। মানে আপনারা যদি হিন্দিতে কেউ এই সিরিজটাকে দেখেন তারাও মনে করবেন, তারাও বোর হবেন না। মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজের অনুবাদে যখন আমরা কোনো একটা কিছু দেখি খুব বেশি এটা ভালো লাগে না, কিন্তু না, এটার প্রত্যেকটা ইংলিশ বলেন, হিন্দি বলেন, অন্যান্যগুলো তার আমি দেখিনি। আমি এক একটা এপিসোড এক একটা ইয়াতে দেখেছিলাম, যেমন একটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে দেখেছিলাম, একটা হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছিলাম, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে এই যে ডাবটা করা হয়েছিল, ডাবটাও একেবারে খুব চমৎকার করা হয়েছিল। মানে টেকনিক্যাল ডিটেলস, তারপরে সাউন্ড, বিজিএম, মিউজিক, সব কিছু মিলিয়ে একটা ভরপুর ইমোশনের একটা রোলার কোস্টার দিয়ে যাবে আপনাকে সিজন 3টা। আপনারা যারা মুভি, ওয়েব সিরিজ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, মিডিয়া পাড়ার খোঁজখবর রাখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন। প্রতিনিয়ত মিডিয়া রিলেটেড যে কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা যারা স্কুইড গেমের সিজন 3 দেখেছেন তাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর যারা দেখেননি তাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি জিএম চৌধুরী, আস্তালা বিস্তারা।